আপনার কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা নাই। তবে আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুআজ ইবনে জাবাল বলে, 4টা গুণ যদি ঢুকায় দাও, 4টা গুণ যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে, তোমার সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নাম্বার হলো ইলম। কি জোরে বলেন? ইলম লাগবে, ইলম। ইলম আজকে কেমন একটা দামি সম্পদ। ইলম আল্লাহ সবাইরে দেয় না রে বাবা, আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ এই সম্পদটা আল্লাহ দান করে দেন। এই ইলমটা আসার আবার 2টা মাধ্যম আছে, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ। ব্যক্তিও লাগবে, নিজে নিজে ব্যক্তি সিলেকশন করলে হবে না, আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 জন ব্যক্তির কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। এজন্য বাবা ইলমটা আসার আবার 2টো মাধ্যম। আজকে আমরা ইলম যারা শিখে তাদেরকেও সম্মান করতে চাই না, অথচ ইলমওয়ালার কি পরিমাণ দাম বাবা জানেননি? কারো ভিতরে যদি আল্লাহর কালামুল্লাহ ঢুকে যায়, আমার আল্লাহ তারে বড় দামি বানায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এখানে আমি বসে বয়ান করি, আমার চেহারা দেখার কারণে আপনারা আমার এখানে বসান নাই। আমাকে এখানে বসাইছেন একটাই মাত্র কারণ, কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। এই কারণে কোরআনের সম্মানের কারণে আজকে আমার চেহারে বসাইছেন। অতএব ইলমটা বড় একটা দামি জিনিস। আজকে আমরা ইলম শিখতে চাই না, অথচ ইলম শিক্ষা করা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারীর উপরে ইলম অর্জন করা কিন্তু ফরজ, কিন্তু এর একটা পরিমাণও আছে বাবা। আজকে আমরা কত মানুষ বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত 10টা সূরাও পারি না, নামাজের নিয়তটাও জানি না, জানাজার নামাজ কেমনে পড়বো সেটাও জানি না রে বাবা। বড় দুঃখ, এগুলা বড় দুঃখ। কারণ আপনি একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। আপনি যখন মরিয়া যাবেন বাবা, কবরে কি নিয়ে রওনা হইতেছেন? যদি এখন যে নামাজগুলো পড়েন, কি পড়েন নিজেই তো জানেন না, নামাজের সূরা কেরাত যেহেতু পারেন না, কারণ নামাজ সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআন তেলাওয়াত সহি হওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, ইলম নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পদ্ধতিও জানা তেমন ফরজ। অতএব নামাজ পড়তে হলে নামাজের পদ্ধতি জানা লাগবে কি লাগবে না? নামাজের ইলম শিক্ষা অর্জন করা লাগবে কি লাগবে না? এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে একটু বলবেন, হুজুর গো, জীবনে কত গুনাহ করলাম, 10টা সূরা আমারে মস্ক করায় দেন। 10টা সূরা মস্ক করে যদি আপনি সামনে নামাজটা সুন্দর করে আদায় করতে পারেন, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলে, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলে, নবী জানা দাও, যারা জানে আর যারা জানে না এরা উভয় কি সমান নাকি? না না, উভয় সমান হতে পারে না। ইলম অর্জন করার জন্য কত কষ্ট করা লাগে বাবা। মেহনত করার পরে, মুজাহাদা করার পরে আল্লাহ কিঞ্চিত পরিমাণ মাত্র ইলম আপনার ভিতরে দান করবেন বাবা। আল্লাহ নবীর উপরে কোরআনটা অবতীর্ণ করেছেন, নবীর কত কষ্ট হয়েছে। জিবরাইল আমিন এসে এত জোরে জোরে চাপ দিতেন, নবী পড়েন, কিন্তু নবী বলছে আমি পড়তে জানি না। যেমন করে করে 3 বার চাপ দেওয়ার পরে মুফাসসিরিনে কেরামরা তার তাফসীর কিতাবের মধ্যে লিখেছেন, এত জোরে জোরে চাপ দিত নবীরে, নবীর চেহারা লাল হয়ে যেত, জ্বর চলে আসতো, এত জোরে জোরে চাপ দিত। তারপরে মায়ার নবীকে যখন বলছে পড়েন আপনার প্রভুর নামে, তখনই তো আল্লাহ নবী অটোমেটিক 5 আয়াত তেলাওয়াত করে ফেললেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী এত কষ্ট করে ইলম পেয়েছেন, আজকে আমরা ইলমের জন্য কষ্ট করতে চাই না, মনে করি আমরা ইলম এমনি পেয়ে যাব। না না বাবা, ভুল ধারণা। অতএব ইলম অর্জন করার জন্য
চূড়ান্ত পর্যায়ের মেহনত করা লাগবে। আল্লাহর রাস্তায় সময় যদি দাও, আস্তে আস্তে করে আপনিও আপনার ভিতরে আল্লাহ ইলম ঢুকাইয়া দিবেন। অতএব মুআজ ইবনে জাবাল বলেছেন, আপনার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই, কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে আপনার জানা নাই। তবে চারটা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারেন, আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর কি বললাম? এক নম্বর হলো ইলম। মনে রাখা লাগবে, মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করব। এক নম্বর হলো ইলম। ইলম তো বললাম। দ্বিতীয় নম্বর হলো তাসহিনিয়াত। কি নিয়ত? পরিশুদ্ধ নিয়ত হওয়া লাগবে। নিয়তের মধ্যে কোনো বেজাল থাকা যাবে না। নিয়তের মধ্যে যদি কোনো বেজাল নিয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না রে বাবা, কবুল হবে না। অতএব নিয়তটাকে পরিশুদ্ধ বানানো লাগবে। আজকে নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে যত ইবাদত করে আল্লাহর দরবারে কবুল হয় না। আদম নবী জমিনে আসার পর জঙ্গলার হরিণীরা পর্যন্ত আদম নবীকে দেখার জন্য দৌড়াইয়া গেল। হরিণীরা নবীরে দেখার জন্য দৌড়াইয়া চলে আসলো। নবীও তাকায়া দেখলো, আদম নবীও তাকায়া দেখলো, কি ব্যাপার, হরিণীগুলো কেন আসলো? তাকায়া দেখছে নবী তো কিছু পোশাক পরিধান করে, পাতার পোশাক পরিধান করে জমিনের মধ্যে এসেছিল। পাতাগুলো খুলে খুলে কিছু পাতা ওই হরিণীদেরকে দিয়া দিল, হরিণীরা খাইলো। খাওয়ার পরে হরিণীর মধ্যে তিনটা গুণ চলে আসলো। এক নম্বর গুণ আসতো, হরিণীর চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর, হরিণীর গোস্তের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর, হরিণীর নাভির মধ্যে কস্তুরী আল্লাহ দিয়ে দিলেন, মানে গ্রান কস্তুরী আল্লাহ তাআলা দিয়ে দিলেন। হরিণীরা পাতা খাওয়ার পর এবার তারা জঙ্গলের মধ্যে চলে গেল। অন্য যত হরিণীরা আছে সবাই দেখতেছে পুরা জঙ্গলটা মুখরিত, এত সুগ্রাণ, কি ব্যাপার, এত গ্রাণ কোত্থেকে আসে? তাকায়া দেখে হরিণীরা আসলো, কি ব্যাপার, এই হরিণীরা তোমরা কোথায় থেকে আসলা? অন্য হরিণীরা হরিণী জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত গ্রাণ কেন, এত সুন্দর কেন তোরে দেখা যায়? বলে আদম নবী জমিনের মধ্যে আসছে। আদম নবী আসার পরে আমরা আদম নবীকে দেখার জন্য গেলাম। আদম নবী তার গায়ে থেকে কিছু পোশাকের পাতা আমাদেরকে ছিঁড়ে দিলেন, আমরা খাইলাম। এই কথা শোনার পর জঙ্গলার অন্য হরিণীরা পর্যন্ত একটা দৌড় দিয়া চলে গেছে। তারাও এই চিন্তা নিয়ে গেল যে নবী তাদেরকে পাতা দিবে, তারাও পাতা খাবে। এই নিয়তে তারাও দৌড়ায়া চলে গেল নবীর কাছে। নবী আগের মতো কইরা তাদেরকেও কিছু পাতা চিরা চিরা তাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পর এদের মধ্যে এক নম্বর গুণ, তাদের চেহারা সুন্দর হয়ে গেল। দুই নম্বর গুণ, তাদের গোস্তের মধ্যে মজা চলে আসলো। তিন নম্বর গুণটা আর পায় নাই, কি ব্যাপার, তিন নম্বর গুণ কেন পায় নাই? তাদের নাভির মধ্যে কস্তুরীর মধ্যে গ্রাণ আসে না, কি ব্যাপার, কেন আসে নাই গ্রাণ? ভালো করে তদন্ত করে জানা গেল আগের হরিণীরা আসতে নবীরে দেখার জন্য এদের নিয়তটা বড় ভালো ছিল, কিন্তু পরবর্তী যে হরিণীরা আসছে এদের নিয়ত ভালো ছিল না। এদের নিয়ত ছিল এরা পাতা খাওয়ার পরে এরা পাতা খাওয়ার উদ্দেশ্যে নবীর কাছে আসলো। নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে এদের তিন নম্বর গুণটা তাদের মধ্যে আসে নাই, একমাত্র নিয়তের মধ্যে বেজাল থাকার কারণে। অতএব বাবা, যত ইবাদত করবেন যদি নিয়তের মধ্যে বেজাল থাকে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা জোরে বলেন। অতএব আপনি নামাজ পড়তে যাবেন, কেন, কার জন্য নামাজ পড়বেন? আরেকজনের জন্য নাকি? না, নামাজে দাঁড়াইবেন আমার আল্লাহকে দেখার জন্য নামাজ পড়বেন। কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে আপনার নামাজ হবে না, বরং আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়া বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো এদের জন্য আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম বানায়া রাখছেন। বলেন না নাউযুবিল্লাহ। ওয়াতে নিয়তটাকে সহি করা লাগবে, তাসহিনিয়াত, নিয়তটা পরিশুদ্ধ হওয়া লাগবে। মুআজ ইবনে জাবাল বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই। তোমার
তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে জানা নাই, তবে 4টা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বরে কি বলছিলাম বাবা? ইলম। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসঈনিয়াত, 3 নম্বর হলো ধৈর্য। 3 নম্বর কি? ধৈর্য এমন একটা দামি সম্পদ। আল্লাহ মাঝে মাঝে কত আমাদেরকে মুসিবত দেয়, দিয়া দিয়া আল্লাহ পরীক্ষা করে। যারা মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে তারাই তো পরীক্ষায় পাস করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? ধৈর্য ধারণ করা লাগবে। মাঝে মাঝে আল্লাহ তাআলা তোমার না খাওয়ায় রাখবেন। না খায়া থাকলে তুমি কি ধৈর্য ধারণ করতে পারো নাকি? আল্লাহ তোমারে মাঝে মাঝে রিজিক বন্ধ করে দেখবে, তুই আল্লাহর কি ডাকস নাকি আল্লাহর বিরুদ্ধে চলে যাস। কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের টাকা চুরি করে ফেলে, কত মানুষ রিজিকের অভাবে আরেকজনের ধন সম্পদ লুণ্ঠন করে ফেলে, কত মানুষ কত কিছু চুরি করে খেয়ে ফেলে একমাত্র পেটের ধান্দার কারণে। আল্লাহ বলে মাঝে মাঝে আমি আল্লাহ ক্ষুধা দিও তো মাঝে মাঝে আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ ধৈর্য ধারণ যারা করবি আমি আল্লাহ এদেরকে চূড়ান্ত পর্যায়ের একটা ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবি আমি আল্লাহ তোদের সাথে আছি। বলেন না সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। আদম নবীও ধৈর্য ধারণ করেছেন, মুসা নবীও ধৈর্য ধারণ করেছেন, সব নবীরা ধৈর্য ধারণ করেছেন। এই ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছেন ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এই ধৈর্য কায়েম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কত ধৈর্য ধারণ করেছেন বাবা। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়াছেন। ও নবী বুড়া বয়সে আল্লাহর কাছে সন্তান চাইছিলেন। ইব্রাহিম নবী, আল্লাহ গো বুড়া বয়সে আমার সন্তান দেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেককার সন্তান আল্লাহ দান করে দিলেন। দান করার পরে আল্লাহ তাআলা যখন তার বয়স 6 বছর হয়ে যায়, 6 বছর হওয়ার পর আল্লাহ তাআলা ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইছে, ও নবী আপনার যে কলিজার টুকরা যে সন্তান আছে তারে জবাই করে দেন। নবী একবার স্বপ্ন দেখলেন, 2 বার স্বপ্ন দেখলেন, 3 বার স্বপ্ন দেখার পরে নবী এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইব্রাহিম নবী সিদ্ধান্ত নিলেন সন্তানরে জবাই করে দিবে। কার আদেশ? চিল্লায়া বলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখার পরে রওনা হয়ে গেল, ছুরি নিয়ে রওনা হয়ে গেল, সন্তানরে জবাই করে ফেলবেন। এবার জবাই করার জন্য যখন বাড়ি গেল, এই তারে সুন্দর করে সাজায় দাও। তার মাও, ইসমাইলের মাও মনে করছে বাচ্চা মনে দাওয়াত দিয়েছেন, বাচ্চার দাওয়াতে যাবে, সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পর এবার রওনা হয়ে গেল বাবা তাকে নিয়ে মিনা বাজারে চলে গেল। মিনা বাজারে গিয়ে এবার বাপে তার মতামত পেশ করতেছে, বাবা রে আমি স্বপ্ন যুগের মধ্যে দেখেছি আমি বাবা তোরে জবাই করতেছি, তোর কি মতামত বলো। ওই সন্তান ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়া বলে, ইয়া আবাতি ফাল মা তুমার। হে আব্বাজান দেরি কেন করেন, তাড়াতাড়ি কাজটা সম্পাদন করে ফেলেন, কারণ আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর আদেশ লঙ্ঘন করা যাবে না। আব্বাজান দ্রুত আপনি কাজ সম্পাদন করে দেন। এই কথা বলার আগে ইসমাইল বলতেছে, আব্বা জান তবে আমার একটু আফসোস, ভিতরে কি পরিমাণ আফসোস। বলে, আব্বা আপনি যদি যখন বাড়ি থেকে আপনি আনার জন্য আপনি গিয়েছিলেন, একটু যদি আমারে বাড়ি থাকতে বলতেন, আপনি একটু বাড়ি থেকে যদি আমারে বলতেন, আমার আম্মারে আমি একটু বুঝাইয়া বলতাম, কারণ আমার আম্মা 6 বছর যাবত আমারে কত কষ্ট করিয়া লালন পালন করেছে। আমার আম্মা যদি শুনে ইসমাইলকে জবাই করে দিছে তখন আমার আম্মা বড় কষ্ট পাবে। আব্বা জান আমার আম্মা যদি শোনার পরে যদি একটু চিল্লাচিল্লি করে আপনি ধমক দিয়েন না, আপনি তারে বুঝাইয়া দিয়েন, বলে হাসরের ময়দানে আখিরাতের লাইনে তোর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এটা বলি ইসমাইল বলে, আব্বা জান দ্রুত তাড়াতাড়ি করে আপনি আমারে হাতে পায়ে রশি লাগাইয়া সুন্দর করে আমারে বাঁধিয়া নেন। ইব্রাহিম নবী তার হাতে পায়ে রশি দিয়া সুন্দর করে বাঁধিয়া নিলেন।
ইসমাইল বলে, আব্বা জান, আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া উবাইদা নেন। কারণ কি জানেননি, যখন আপনি জবাই করতে যাবে তখন আপনার চেহারার সাথে আমার চেহারা যদি আমার চোখের সাথে আপনার চোখ যদি পড়ে যায়, আপনার যদি মায়া লাগা যায়, যদি জবাই করতে আপনার কষ্ট হয়ে যায়, অতএব আব্বা জান আপনি জবাই করার সময় আপনার চোখের মধ্যে একটা রুমাল দিয়া রুমাল বাইদা নেবেন, যাতে করে আপনার মায়া না লাগে। এই কথা বলার পরে ইব্রাহিম নবীও কাজ সম্বোধন করার জন্য প্রস্তুতি নিয়ে নিল, তাকেও বাইদা নিল। বাঁধার পরে এবার চিন্তা করছে ইসমাইলকে জবাই করে দিব ওই রবের আদেশে। রব চিন্তা করেছে, বুড়া বয়সে আমি আল্লাহ তোর সন্তান দিলাম, আমি আল্লাহরে কি ভুলে গেছো কি যাও নাই? আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা নিতেছেন, কে আসলে কি আমারে মোহাব্বত করে না সন্তানেরে মোহাব্বত করে। এবার সন্তানকে জবাই করার জন্য পুরাপুরি প্রস্তুতি নিয়ে ছুরি চালাবেন। ছুরি চালাইতেছে, হঠাৎ করে তাকায় দেখলে ছুরি চালায়, কিন্তু জবাই কেন হয় না রে বাবা? এই দিক দিয়ে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেয়া বলে, হে জিব্রাইল, আমার ইসমাইলের জন্য বিন্দু পরিমাণও যেন একটু কাটাও না যায়, এমন যেন কষ্ট না হয়। ইব্রাহিম নবী বুঝতে পারলো মনে হয় ছুরির মধ্যে মনে হয় কোনো ধার নাই, এজন্য পাশে একটা ছুরিটার এইভাবে রাখলো। পাথরের উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত ধারালো ছুরি হওয়া সত্ত্বেও কেন ইসমাইল জবাই হয় না? আমার আল্লাহ মনে বেজার হয়ে গেছে। ইসমাইল তাড়াতাড়ি শুইয়া পড়ো। আবার ইসমাইল শুয়ে পড়েছে, ইসমাইলকে জবাই করবে। এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, আমি ইসমাইলকে জবাই করব, যতটুকু পর্যন্ত আমার হাতের মধ্যে রক্ত না লাগবে ততটুকু সময় পর্যন্ত আমি ছুরি চালাইতেই থাকবো, ছুরি চালাইতেই থাকবো, অঙ্গীকার করে ফেলেছেন। এবার ইসমাইলকে শোয়াইয়া বাবা ছুরি চালাইতেছেন। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল রে তাড়াতাড়ি যাও না, আমার ইসমাইলের বড় কষ্ট হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দাও। জান্নাত থেকে একটা অচেনা জানোয়ার নিয়া ইব্রাহিমের চুরির নিচে তাড়াতাড়ি দিয়া দাও না, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি কইরা আইসা ওই চুরির নিচে একটা অচেনা জানোয়ার দিয়া দিল, সাথে সাথে জবাই হয়ে গেল। ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগছে। রক্ত লাগার পর এবার রুমালটা খুলিয়া তাকায়া দেখে পাশে ইসমাইল দাঁড়ায় আছে, অচিনা একটা জানোয়ার জবাই হয়ে গেল। কি ব্যাপার ইসমাইল? আল্লাহ মনে বেজার হয়ে গেছে, তাড়াতাড়ি করে শুয়া পড়। আল্লাহ ডাক দিয়া বলে, নবী, আমি আপনার ইসমাইলকে জবাই করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। নবী গো, আমার উদ্দেশ্য ছিল কি জানেননি? আপনার একটু পরীক্ষা করলাম, আপনি কি সন্তান পাই আমারে ভুলা গেলেন নাকি? অতএব আপনি তো ধৈর্য ধারণ করেছেন, এই বুড়া বয়সে সন্তান পাইয়া এত ধৈর্য ধারণ করেছেন, 6 বছরের বাচ্চারে আবার কুরবানি দেওয়ার জন্য আমি আল্লাহ আদেশ করে দিলাম। কিন্তু না, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় গঠন করেছেন, দৃষ্টান্ত দেখায় দিয়েছেন। আজকে আপনার আমার ভিতরে ধৈর্য নাই, একটু অসুস্থতা হইলেই আল্লাহরে গালি দেয়, দেয় কি দেয় না? একদিন দেখলাম এক জায়গায় আল্লাহর বান্দা মোষ অবস্থায় চলে গেল, মৃত্যুর আগকালে বলতেছে, আল্লাহরে বলতেছে, আল্লাহ গো, আপনার কি একটু দয়া মায়া লাগে না? আমার বাইরে কেমনে আপনি নয়া লয়া যাইতেছেন? এবং আল্লাহর বিরুদ্ধে কতজনে কথা বলে কি বলে না। আবার বলে, আল্লাহ কি শুধু আমারই দেখে, শুধু আমারই অসুস্থতা দেয়, শুধু আমারই জ্বর দেয়, শুধু আমার ফ্যামিলির মধ্যে এত বিপদ দেয়? আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে বেশি পরীক্ষাও করেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু তোমরা যারা বলো তোমার আল্লাহ শুধু তোমারই দেখছে, জমিনের ফসল যদি খারাপ হয়, বলে আল্লাহ শুধু আমার জমিনটাই দেখলো, মানুষের ফসলগুলো কি আল্লাহ দেখে নাই? ধৈর্য ধারণ করতে পারো নাই রে বাবা, ধৈর্য ধারণ করতে পারো নাই। যারা ধৈর্য ধারণ করবি, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবি, আমার আল্লাহ তোদের সাথে সঙ্গী হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা লাগবে। মুআজ ইবনে জাবাল বলে, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই।
তবে চারটা জিনিস যদি তোমার ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বরে ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, 3 নম্বরে হলো ধৈর্য। ধৈর্য কেমন একটা দামি সম্পদ বাবা, সেটাও বললাম। 4 নম্বরে হলো ইখলাস। কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের বড় অভাব। আজকে বয়ান করে বক্তা সাহেব বয়ান করে, বয়ানের মধ্যে ইখলাস না থাকার কারণে বয়ান বক্তা করে যায়, শ্রোতারা কান দিয়া কানের মধ্যে পর্যন্ত রাইখা দেয়, ভিতরে আমলের নিয়তে শুনতে চায় না। বয়ান করে বক্তার সুর ভালো কিনা, বক্তার বয়ানে আসার আগে সুর যাচাই করে এরপরে বক্তার বয়ান শোনার জন্য আসে। অথচ না রে বাবা না, তোমার যদি ইখলাস ভিতরে থাকে, আজকে আমি এখানে কথা শুনবো, একটু হলো আমল নিয়ে হলো বাড়িতে যাব, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের ভিতরে ইখলাস নাই, আমল করি ইখলাস নাই, নামাজ পড়ি ইখলাস নাই। অথচ ইখলাস নিয়ে বাবা যদি বিন্দু সামান্য পরিমাণও যদি ইবাদত করো, আল্লাহর নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমাদের নামাজের মধ্যে ইখলাস নাই, আমলের মধ্যে ইখলাস নাই। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কে কত সুন্দর আমল করতে পারো আল্লাহ দেখবেন। আল্লাহ বলে নাই কে কত বেশি আমল করতে পারো, আল্লাহ এটা বলে নাই। বাবারে আজকে আমরা নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ার জন্য যাই, যেদিন আল্লাহ আমারে মুসিবত বেশি দেয়, যেদিন আল্লাহ আমার উপরে অসুস্থতা দিয়া দেয়, ওই দিন আমি মসজিদে 4 রাকাত নামাজ বাড়ায়া পড়ি। আর আমার অসুস্থতাও যদি, আমার বিপদ যদি আমার থেকে সরে যায়, নামাজ ছেড়ে দেই, এমন ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে না। অতএব বাবা ইবাদত করতে হলে দাইমানি ইবাদত করা লাগে, সর্বদাই একটা ইবাদত। সর্বদাই ইবাদত বলতে বোঝায় সব সময় যদি আপনি নামাজ পড়েন, কথার কথা আপনি মাগরিবের নামাজের পরে প্রতিদিন 6 রাকাত করে আওয়াবিন নামাজ পড়েন, এই আওয়াবিন নামাজ যদি মৃত্যু পর্যন্ত যদি আপনি 6 রাকাত আওয়াবিন পড়ো, এই আওয়াবিনের উসিলায় আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়া দিবেন। কারণ এটা তো তোমার দাইমানি আমল ছিল, সর্বদাই একটা আমল ছিল। আমল যদি কম করো, অল্প আমল হই, সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা। আপনি নামাজ পড়েন তো প্রতিদিন মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন পড়বেন, এটা নিয়মিত চালায়া যাবেন। কিন্তু আজকে আমরা আমল করতে চাই না। যারা কোরআন পারি নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে পারি, যারা পারি তেলাওয়াত জানি, ফজরের নামাজের পরে তেলাওয়াত করতে পারি, কিন্তু আজকে আমরা তেলাওয়াত করতে চাই না রে বাবা। ফজরের নামাজের পরে কেউ যদি সূরা ইয়াসিনটা আমলটা জানে, কেউ যদি কোরআন পড়তে পারে, সেজন্য সূরা ইয়াসিনের আমলটা করে নেয়। জোহরের নামাজের পরে সূরা ফাতিহার আমল করতে পারেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আসরের নামাজের পরে সূরা নাবার আমলটা করতে পারেন, আম্মা ইয়াতাসালুন এই সূরাটা পড়তে পারেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমলটা করতে পারেন। বাবা বলেন হুজুর আমার ঘরে খানা নাই, অভাব আর খালি হাহাকার, রিজিক নাই, রিজিক নাই। নবী বলে রে, যদি রিজিকের অভাব দূর করতে চাও, যেই ঘরের মধ্যে দৈনন্দিন সূরা ওয়াকিয়ার আমল করা হবে, ওই ঘরের মধ্যে কশিন কালো রিজিকের অভাব দেখা দিতে পারে না। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করবেন, ইশারের পরে সূরা মুলকের আমল করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন করে করে আমলটা যদি চালাইতে পারো বাবা, কোরআন তেলাওয়াত করবা, ইখলাস নিয়ে তেলাওয়াত করবা, আরেকজনকে শোনানোর নিয়তে যদি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার আল্লাহকে দেখার জন্য, আমার আল্লাহকে শোনানোর জন্য যদি তেলাওয়াত করো, আল্লাহর নবী বলে কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তোর আমলনামায় 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেই। এবার অর্থ জানো আর না জানো কোনো সমস্যা নাই। যদি কোরআন তেলাওয়াত করো, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা খাঁটি মুমিন যদি হতে চাও,
আল্লাহ কোরআনের এক জায়গায় সূরা আনফালের মধ্যে আল্লাহ জানায় দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা প্রকৃতপক্ষে ঈমানদার, যাদের সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করলে এদের অন্তরটা কেঁপে উঠবে, কাঁপন দিয়া উঠবে। যখন আপনার সামনে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, তখন আপনার অন্তরটা কাঁপ দিয়া উঠবে। এরা হলো প্রকৃতপক্ষে মুমিন যারা, তাদের কথা বললাম। আরেকটা গুণের কথা আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ইদা তুতলা আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। এর সামনে যখন আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা হবে, এর ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, ঈমান বেড়ে যাবে। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এই কোরআনটা কেমন একটা দামি কিতাব, এই কালামুল্লাহটা তেলাওয়াত করবি, আল্লাহ বলে যারা নিয়মিত তেলাওয়াত করবি এদের চেহারা সুন্দর হয়ে যাবে। নিয়মিত তেলাওয়াত করেন না বাবা, যারা নিয়মিত তেলাওয়াত করে এদের চেহারার দিকে তাকাইলে মনে হয় এই লোকটা যদি নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, এর চেহারার দিকে তাকাইলে বোঝা যায় চেহারা কত নূর দেখা যায়, কত ভাল লাগে, কত মায়া লাগে। আজকে মায়া না লাগার কারণে ফজরের নামাজের সময় ঘুমাও, জোহরের নামাজের সময় ঘুমাও, আসরের নামাজের সময় ঘুমাও, মাগরিবের সময় ঘুমাও। আজকে নামাজ না পড়ার কারণে তোমার চেহারার মধ্যে মায়া লাগে না, তোমার চেহারার মধ্যে নূর নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা এই কালামুল্লাহটাকে প্রথম বলেছিল, আসমান এই কালামুল্লাহটাকে গ্রহণ কর। আসমানও বলছে, আল্লাহ গো পারবো না, এই কালামুল্লাহটাকে আমরা গ্রহণ করতে পারবো না। আল্লাহ জমিনও বলছে, জমিন কালামুল্লাহটাকে গ্রহণ কর। জমিনও অস্বীকৃত জানায় দিল, পারবো না। আল্লাহ পাহাড়কেও বলেছে, রে পাহাড় জমিনটাকে গ্রহণ কর, কোরআনটাকে গ্রহণ কর। পাহাড়ও অস্বীকৃত জানায় দিলেন। আসমানও তার ভার নিতে চায় নাই, জমিনও তার ভার নিতে চায় নাই, পাহাড়ও তার ভার নিতে চায় নাই। ওয়াহামালাহাল ইনসান, পরে এই কালামুল্লাহর ভারটা গ্রহণ করেছে আপনার আমার মতো মানুষ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ? শেষ নবীর উম্মতেরা এত পরিমাণ দামি আল্লাহর কাছে। ও শেষ নবীর উম্মতেরা ভালো করিয়া শুনো, শেষ নবীর উম্মতিরা সর্বপ্রথম তারাই জান্নাতের মধ্যে ঢুকবে। অন্য যত নবীরা ছিল শেষ নবীর উম্মত হওয়ার জন্য তারা কান্নাকাটি করেছে, অথচ আল্লাহর কাছে কোনোদিন আপনি আমি বলি নাই আল্লাহ গো শেষ নবীর উম্মত বানায়েন, বলছেন নাকি? হ্যাঁ, দয়া করে মায়া করে আল্লাহ শেষ নবীর উম্মত বানাইলেন। বলতেছিলাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, কোন দিনের জিকির আল্লাহর দরবারে কবুল হবে তোমার জানা নাই। তবে চারটা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর কি বললাম বাবা? এক নম্বর হলো ইলম, দুই নম্বর হলো তাসবিহিয়ত, তিন নম্বর হলো ধৈর্য, চার নম্বর হলো ইখলাস। আমার আল্লাহ বলে, খোদার কসম করে বলি, যেই সিজদার ভিতরে চারটা জিনিস পাওয়া যাবে ওই সিজদাওয়ালা কখনো জাহান্নামে যেতে পারে না। অতএব চারটা গুণ ভিতরে ঢুকায় নাও, আমলটাকে মজবুত করে নাও রে বাবা। আজকে আমরা আমল করি কিন্তু আমলের মধ্যে কেন মজা পাই না? আজকে আমার ঈমানটা দুর্বল হওয়ার কারণে আমলের মধ্যে মজা পাই না। ঈমানটা বড় দুর্বল। দেখেন না আমাদের দেশের মধ্যে এখন কি শুরু হয়ে গেল। 16 বছর রাজত্ব করার পর আমরা ঘোষণা দিলাম আমাদের দেশটা স্বাধীন হয়ে গেল। না রে বাবা, স্বাধীন তো হয় নাই, স্বাধীন তো হয় নাই। যেদিন বাংলার জমিনের মধ্যে ওলামায়ে কেরামরা উন্মুক্তভাবে বয়ান করতে পারবে, এখনো কত জায়গার মধ্যে দেখি ওলামায়ে কেরামের বয়ানের মধ্যে বাধা দেয়। কারা বাধা দেয়? গাঞ্জাখোর, মদখোররা আর সুদখোররাই আজকে হুজুরদেরকে বাধা দেয় বয়ানের মধ্যে। ঠিক কিনা জোরে বলেন? স্বৈরাচার পালায়াছে বলে, কিন্তু স্বৈরাচারের কত এই যে কত নেতা গাদা পাতি নেতা আছে, এরা মনে করছে মনে হয় আবার মনে হয় ফিরত পাবে। বাংলার মুসলমানেরা এতদিন ঘুমায়া ছিল, এখন বাংলার প্রত্যেকটা মুসলমান সজাগ হয়ে গেছে। এখন যদি ইসলামের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করো, কালেমার বিরুদ্ধে যদি কোনো কথা বলো, মুসলমানেরা হুঙ্কার দিয়ে জানা দিবে, আগের মতো মনে করিও না এটারে ভারত মনে করিও না যে ভারতের মধ্যে হিন্দুরা দোষ করে চাইরা চলে যাবে। কিন্তু বাংলার জমিনে এই যে তাকায়া দেখেন না কি হয়ে গেল, যে মানুষেরা
আমরা যাদেরকে বলি ঘোষণা দেই এদের মন্দির পাহারা দাও, আমিও কত বয়ানের মধ্যে বলেছিলাম হিন্দুদের দুর্গা পূজা যদি রক্ষা করার জন্য আমাদের মুসলমানদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিব। তোদেরকে এত মহাব্বত করে আমরা পাহারাদারি পর্যন্ত দেওয়ার জন্য আমরা বললাম, কিন্তু পরে দেখা গেল তোদেরকে এত ভালোবাসি মহাব্বত করে কিন্তু তোরা নিজেরাই পরে আমাদের উপরে আক্রমণ করোস। যাদের আমরা মন্দির পাহারা দেওয়ার জন্য বললাম এরাই আবার আমার ভাইয়ের উপরে সাইফুল ইসলাম আইনজীবীর উপরে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরে মুসলমানের ধর্মীয় মসজিদের মধ্যে আক্রমণ করলো। কিন্তু তোদেরকে তো আমরা এই দেশের মধ্যে থাকতে গিয়া কোনোদিন হিন্দুদের বিরুদ্ধে কথা বলি নাই। এখন যখন দেখলাম তোদেরকে এত ভালোবাসার পরও দেখলাম তোরা তো ভালোবাসার বিনিময় আমার ভাইয়ের রক্ত দিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিলি রে ভাই। এখন আর তোদেরকে চার দেওয়া হবে না। ভালো করে শুনে নাও রে বাবা, ভালো করে শুনে নাও। সামনে যদি তোমরা যদি মনে করো এটা মনে হয় ভারত, এটা মনে হয় দিল্লি, তোমরা মনে করতে পারো, কিন্তু বাংলার জমিনের মুসলমানেরা এদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে রক্তকরণ হয়ে গেছে। এখন মানুষগুলো জানায়া দিয়েছি আমাদের শরীরে রক্ত থাকবে যতদিন পর্যন্ত আমাদের ইসলামের বিরুদ্ধে যদি কথা কও আমরা আন্দোলনে মাঠে নেবে তাকবীর দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। ঠিক কিনা জোরে বলেন। এক আবু সাইদের বুক পেতে দেওয়ার কারণে স্বৈরাচারের রচনা হয়েছে। এখন যদি সাইফুল ইসলামকে তোমরা হত্যা করে ফেলেছো, এর মাধ্যমে এখন ইসকন নামক যে সংগঠন, জঙ্গি সংগঠন, তোরাও শুইনানি রে বাবা, তোরাও শুইনানি। এখন এই সাইফুল ইসলামের মাধ্যমে ইসকন নামে যে জঙ্গি সংগঠন তাকে দুনিয়ার আমাদের বাংলার জমিন থেকে আমরাও আউট করে দিব। ঠিক কিনা জোরে বলে। তোমরা যতই ছেলেবেলার লাপালাপি করো কোনো লাভ নাই। এই দেশ একদিন কালেমার দেশ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এখন মুসলমানের আর বসে থেকে লাভ নাই। বাবারে একদিন না একদিন দুনিয়া থেকে আপনি আমি বিদায় হয়ে যাব, কিন্তু বিড়ালের মতো মইরা কি লাভ? সিংহের মতো গর্জন দিয়া যদি মইরা যাই তাহলে আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন। মাঝে মাঝে দেখেন না কত নাস্তিকেরা নবীর বিরুদ্ধে কথা কয়, কোন ইমানদার বসে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। কারণ আমার নবী আপনার নবী কত কষ্ট করেছেন আপনার আমার জন্য। কাল হাসরের ময়দানে সব নবীরা তাদের নিজের জন্য নাফসি নাফসি বলে কাঁদবেন, কিন্তু আপনার আমার নবী তার নিজের জন্য না কেঁদে উম্মতি উম্মতি বলে উম্মতের জন্য কান্না করবেন। আরে বাবা তুমি নবীর বিরুদ্ধে কথা কও, কত মানুষের দেখি নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে। আমি একদিন জুমার নামাজ পড়াইতে যাইতেছি, হঠাৎ করিয়া সিনজির মধ্যে বসা পাশে আমার আরেকজন লোক বসলো। বসার পরে দেখলাম সে নাকি নবী নাকি মানে সাগরের দাড়ি মতো, যাদের দাড়ি একটু মুষ্টি দাড়ি হয়, সে দেখলাম তার সুন্নতটাকে নিয়ে নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করলো। দেখলাম সে বলতেছে ছাগলের দাড়ির মতো। আমি শোনার পরও না শোনার বান করে থাকলাম, কিছু তারে বলতেও পারলাম না। কিন্তু চিন্তা করলাম বাবা মুসলমান হলি, তোর মুখের মধ্যে দাড়িও নাই, আবার নবীর বিরুদ্ধে কথা বলছস, সুন্নত নিয়ে ব্যঙ্গ করেছস, ভালো করিয়া শুনো। নবী তো হাসরের ময়দানে সবার ব্যাপারে সুপারিশ করবেন না। এই যে অন্য নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, সব নবীরা নিজের ব্যাপারে ঈসা নবী বলবে নাফসি নাফসি, মূসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবীও বলবে নাফসি, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এমন বলে বলে কান্না করতে থাকবে। কিন্তু আপনার আমার নবী আপনার উম্মতের জন্য খালি কান্না করবে আর বলবে আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। কেমন করে করে কান্না করতে থাকবে। নবী কি তাদের ব্যাপারে সুপারিশ করবেন যারা দাঁড়িয়ে রাখেন না? হ্যাঁ, যারা দাড়ি রাখে না এদের ব্যাপারে নবী সুপারিশ করবেন না। যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুকরণ করেছেন এদের ব্যাপারে নবী মাত্র সুপারিশ করবেন। আজকে দেখলাম আমাদের ব্যাপারে তোমরা ব্যানারের মধ্যে লাগাও আমরা ওয়াহাবি, আর তোমরা লাগাও সুন্নি। সুন্নি কারে কয় রে বাবা? সুন্নি বলা হয় যারা সুন্নতের অনুসরণ করা হয়। তোমরা যে আমাদেরকে ওয়াহাবি বলে সম্বোধন করে কোনো লাভ নাই রে বাবা। সুন্নতের কোনো আমল নাই। দেওয়ালে দেওয়ালে তোমরা লিখে দাও বিশ্বাস করে রাসূল
আবার তোমরা রেলি করো, আবার জশ্নে জুলুস কইরা রাস্তার মধ্যে ডেক সেট বাজাইয়া ডিজে গান লাগাইয়া নবীর আগমনে তোমরা জশ্নে জুলুস করো, আবার বলো সকল ঈদের সারা ঈদ, তাই বলে তোমরা মিছিল বের করো, কি দরকার রে বাবা? অথচ নবী বলেছে আমার আগমনে তোমরা খুশি হইয়া তোমরা রোজা রাখো, আমি নবী রোজা রাখছি তোমরাও রোজা রাখো। কিন্তু শুকরিয়া তান রোজা রাখতে চায় না। ওই দিন তারা রোজা তো রাখার দূরের কথা, বরং ডিজে পার্টি কইরা রাস্তায় রাস্তায় ঘুরে আর জিলাপি বিতরণ করে, ঠিক কিনা জোরে বলেন? তুমি যতই ব্যানারের মধ্যে লাগাও, যতই তুমি দেওয়ালের মধ্যে লাগাইছো, তুমি বিশ্বাসকে রাসূল, তুমি প্রকৃতপক্ষে বিশ্বাসকে রাসূল কাদেরকে দেখছো? যারা সুন্নতের অনুসরণ করে। বাবা একটু তাকায়া দেখবেন আমাদের বডির মধ্যে কত সুন্নত, রাসূলের সুন্নত লাগানো, দাড়িটাও কত সুন্দর করে লাগাইলাম, জুব্বাটাও লাগাইলাম, মেসওয়াকটাও পকেটে ঢুকাইলাম। তোমারে চেকিং করলে তো বাবা তোমার পকেটে ডিলাকুলুক তো পাওয়া যাবেই না, মেসওয়াক তো দূরের কথা। অতএব প্রকৃতপক্ষে মোহাব্বত করে আমরা উলামায়ে কেরামরা, ঠিক কিনা জোরে বলে? তোমরা যারা বলো আমরা ওয়াহাবি, আমরা ওয়াহাবি, কেন ওয়াহাবি বলো? বলে তোমরা মিলাদ কেন পড়ো না? অথচ তারাই বলে মিলাদ একটা মুস্তাহাব আমল, মুস্তাহাব আমল না করার কারণে যদি আমরা ওয়াহাবি হয়ে যাই। আরো বলে এরা আজানের আগে কেন দুরুদ পাঠ করে না? দুরুদ না পাঠ করার কারণে যদি ওয়াহাবি হয়ে যায় রে বাবা, অতিভক্তি ভালো না, অতিভক্তি ভালো না। অতিভক্তি হলো সুরের লক্ষণ, ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি বলে আল্লাহ বলছে 4 রাকাত নামাজ পড়ার জন্য, আমি 5 রাকাত পড়ি, কেন পড়ো? আল্লাহ বলছে 4 রাকাত, আমি 1 রাকাত বাড়ায়া পড়ি। আল্লাহ কই না রে, তোর এত আবেগ আর এত দিয়া চলবে না। অতিভক্তি হলো সুরের লক্ষণ। তোমরা যে আজানের আগে যে দুরুদ পড়ো, আমরা না পড়ার কারণে আমরা ওয়াহাবি হয়ে যাই। বিষয়টা এমন নয় আমাদের নবীর প্রতি ভালোবাসা নাই। অথচ আমরা যখন মাদ্রাসায় পড়লাম, বুখারী পড়লাম, তিরমিজি পড়লাম, মুসলিম পড়লাম, আবু দাউদ পড়লাম, প্রত্যেকটা হাদিসের আগে হাদাসানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে করে দুরূদ পড়তাম। আমরা কয়বার দুরূদ পড়ো রে বাবা? আমরা তো কত দুরূদ পড়ি, আমরা বলি না আমরা নবীরে বেশি মহব্বত করি, কিন্তু বাস্তবে যিনি করে তার নাম হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা জোরে বলেন? অতএব নবীর আশিক দাবি কইরা সুন্নতটা ভিতরে ঢুকাও। সুন্নত যত আমল করবা, আমি শুরুতেই খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, নবী বিদায় ভাষণের শেষের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছিলেন। একটা হাদিস বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত ওয়া রাসূলি। নবী বলেন আমি দুটো জিনিস তোদের কাছে রেখে গেলাম, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আজকে আমরা কিতাবুল্লাহর আদেশ না মানার কারণে, ব্যক্তির পূজা করার কারণে আজকে আমাদের অবনতি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহর কোরআন, আল্লাহর কালামুল্লাহর মধ্যে কি বলছে বাবা? যদি সেই আদেশ নিষেধ যদি মেনে চলতে পারতেন, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাইতেন। আর রাহমাতুল লিল আলামিনের সুন্নতটাকে ভিতরে ঢুকানো লাগবে। আজকে সুন্নত না থাকার কারণে বাবা, আজকে আমরা ছোটবেলা থেকে সন্তানরে ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ ভিতরে ঢুকায়া দেই। বড় হইলে সন্তান দাড়ির মধ্যে কাটিং মারে, মেসি যেইভাবে দাড়ি রাখে, রোনালদো যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখে। কিন্তু বাবা তোমার আদর্শ তো তারা হতে পারে না। তোমার আদর্শ একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা জোরে বলে? অতএব সুন্নতটাকে ভিতরে লাগাও। আজকে এলাকায় বিয়ার আয়োজন করে, গেট লাগায় কি লাগায় না? হ্যাঁ, এগুলো কই পায় আরা? এরপরে মরিচ বাতি লাগায়, এরপরে গেট লাগাইয়া কত বন্ডামি ধরনের। অথচ এগুলো কিছুই নাই। সুন্নতি বিয়া যদি করতেন এত খরচ হইতো না। যেই বিয়ার মধ্যে খরচ কম, এই বিয়ার মধ্যে নবীর সুন্নত বেশি, ওই বিয়ার মধ্যে বরকত বেশি। বলেন না সুবহানাল্লাহ? বিয়া করবেন মসজিদে সুন্নত তরিকায় বিয়া করবেন, দেখবেন ছেলে সন্তানও ভালো হবে।
কিন্তু আমরা বিয়া করা দাম্পত্য জীবন সুখী করার আগেই তো আমরা ডেক্সেট বাজাইয়া ড্যান্সের পার্টি আইনা পার্টি করলাম, এলাকার মধ্যে গাঞ্জার আসর বসাইলাম। বাবা রে, তোর ওরস থেকে তো আর সন্তান, ভালো সন্তান আশা করা যায় না। যদি দুনিয়ায় আসার পরে তোমার সন্তানের কানে যদি আজান হয়ে যায়, এই জন্যই তো বলেছে নবী, দুনিয়ায় আসার পরে সন্তানরে আগে আজান দাও, তার উপরে তারে ইকামত দিয়া তারপরে তার সুন্দর একটা নাম রেখে দাও। কিন্তু কত জায়গায় দেখলাম তারা ঠিকমতো দুনিয়ায় হওয়া আসার পরে যদি গানের আওয়াজ তার কানের মধ্যে যায়, ওই সন্তান ভালো হবে আশা করো কেমনে রে বাবা? অতএব সন্তানকে ছোটবেলা থেকেই নবীর আদর্শটাকে ভিতরে ঢুকায়া দাও। যদি নবীর আদর্শ ভিতরে ঢুকায়া দাও, আল্লাহর কাছেও বড় দামি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? কিসের আবার মাযহাব, কিসের আবার মাযহাব? এরা কিন্তু ব্যানার লাগাইছে আলে হাদিস, নামটা কত চমৎকার। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব বড় খারাপ। এরা যদিও নামটারে সুন্দর লাগাইছে, এরা মাযহাব বাদ দিয়া দেয়, ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা কয়। কেন রে বাবা? তোমরা যে অন্য মাযহাব গ্রহণ করতে চাও, এলাকার মধ্যে ফিতনা চড়াইতে চাও, তোমরা সুন্নাত বাদ দিতে চাও। আমি একজন আহলে হাদিস ভাইয়ের সাথে আমার খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো সম্পর্ক। আমি একদিন তাকায় দেখলাম নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে 2 রাকাত, সুন্নত বাদ দিয়া দেয়। যোহরের নামাজ 4 রাকাত পড়ে, কত সুন্নত তারা বাদ দিয়া দেয়। সুন্নতটাকে এরা সাধারণ নজরে দেখে, অথচ এরা আরো বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিসের আবার মাযহাবটা যাব, আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট, এটাও বলে তারা স্লোগান দেয়। অতএব বাবা, তোমরা যদি নবীর সুন্নতকে যারা মাইনাস করে দাও, শুনে নাও আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে নবীকে বলবে, নবী গো, আমি আল্লাহ আপনাকে আদেশ দিয়ে দিলাম, অধিকার দিয়ে দিলাম, আপনি সুপারিশ করেন। নবী তো তাদের জন্য সুপারিশ করবে যারা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করেছে, ঠিক কিনা জোরে বলেন? অতএব নবীর সুন্নত আল্লাহর আদেশ, এই নিষেধ যদি মেনে চলতে পারেন, নবীর সুন্নত যদি ভিতরে ঢুকাইতে পারেন, আপনার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, নবীর সুন্নাত ভিতরে ঢুকাও, দেখবা আল্লাহর কাছে তুমি আমল কইরাও মজা পাইবা। আজকে আমল কইরা মজা কেন পাও না রে বাবা? একদিন পড়লে আরেকদিন করো না, অথচ আমল যদি নিয়মিত করতে পারতা, দুনিয়ার মধ্যে তো বাবা আল্লাহ তাআলা সামান্য সময়ের জন্য পাঠাইছেন, ঠিক কিনা জোরে বলেন? আজ আছেন কাল নাই, কত যুবক ভাইরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমাদের বড়ুরা দিকে তাকায় দেখেন না রে বাবা, কত যুবকরা হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কত কত এমন ঘটনা আপনারাও দেখেন, বাপের আগে সন্তান দুনিয়া থেকে বিদায়। তুমি চিন্তা করে, কতজনে চিন্তা করে, হুজুর গো আপনি বয়ান করলেন, বয়ানও শুনলাম, বুড়া হইলে আস্তে আস্তে মাইয়া বিয়া দিলে, পোলা বিয়া দিলে তারপরে দাড়ি রাখবো, এর আগে আমি দাড়ি রাখবো না, এর আগে আমি মসজিদে যাব না। তুমি যে বুড়া পর্যন্ত যাইবা তার কোনো গ্যারান্টি আছে নাকি বাবা? তারও তো কোনো গ্যারান্টি নাই। অতএব জীবনটাকে সাজাও। আল্লাহ দুনিয়ার মধ্যে সামান্য সময়ের জন্য আপনাকে আমাকে পাঠাইছেন, দুনিয়ার মধ্যে একটু বাজার কইরা যাওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। কয়দিন বাজার করবি? কি নিয়ে রওনা হয়েছে রে বাবা? বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত বিড়ি টানা বাদ দেয় নাই। বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত আরেকজনের সমালোচনা করা বাদ দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? হ্যাঁ, আসেনি? জোরে বলেন। অতএব ভালো করে বুঝবেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 4টি জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারো, আল্লাহর দরবারে বড় দামি হয়ে যাবে, তোমার ইবাদত দামি বলে গণ্য করা হবে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। 1 নম্বর ইলম, 2 নম্বর হলো তাসফিনিয়ত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। এই 4টা জিনিস যার ভিতরে ঢুকাইতে পারবা, ওই আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর যদি গুনাহ করতে করতে যদি নিজের কলবটাকে পুরা কালো হয়ে যায়,
এরপরও আল্লাহর কাছে চাও রে বাবা, হতাশ হয়েও না। বান্দা যখন গুনার দিকে যায় আল্লাহ তাআলা পিছন দিক থেকে ডাক দেয়। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা পিছন দিক দিয়ে ডাক দেয়, ও আদরের গোলাম, গুনার দিকে যাও না রে, গুনার দিকে যাও না। আল্লাহ বলে, তোরে কোন জিনিস ধোকায় ফেলে দিল? আমি কারীম রবকে ভুলে গেছো, আমি কারীম রবকে ভুলে গেছো। দুনিয়ার দিকে একটু তাকায় দেখেন না বাবা, মা যদি তার সন্তানকে রাগ করিয়ে যদি একটা ধমক দেয়, সন্তান রাগ করিয়া অভিমান করিয়া মায়ের সাথে রাগ করিয়া বাড়িতে আর ভাত খাওয়ার জন্য আসে না। একদিন খায় না, 2 দিন খায় না, 3 দিন খায় না, 4th দিনে মায়ের কান্না লাগে, দরদ লাগে, হায় রে আমার সন্তান আজকে 3 দিন যাবত কবরে খানা খায় না। বড় আফসোস করে মা বাপে বলে, তুমি এত টেনশন কেন করো, তোমার সন্তান এমনি ঘরে আসবে। এবার মা জবাব দিয়া বলে, তুমি যদি বুঝতা মা ডাকটা যে কত মজা, কত মজা। আমি আজকে 3 দিন যাবত আমার সন্তানের মা ডাকটা শুনতে পাই না, আমার কাছে বড় খারাপ লাগে। মা ডাকতে যে কি পরিমাণ মজা, ওতে মা ডাকটা কি পরিমাণ মজা। আল্লাহ বলে, তোর মারও আমি বানাইলাম, তোর মার মধ্যে যেই পেটটা আমি আল্লাহ দিলাম, সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোর মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন মাত্র রাখলাম, রাখার পরে তুই দুনিয়ার মধ্যে পাঠায়া দিলাম। তাকায় দেখোস না, 10 মাস 10 দিন গর্ভে থাকার পরে দুনিয়া আসার পরে তোর জন্য তোর মা কত পরিমাণ মায়া, কত পরিমাণ দরদ। একবেলা খাবার না খাইলে তোর জন্য মা কান্না করে ফেলে। বাড়ির মায়া চাইরা, এলাকার মায়া চাইরা প্রবাস জিন্দেগিতে চলে গেছো। মা বারবার ইমুতে টেলিফোন করে বলে, রে সন্তান রে খাবার খাইছনি? এখনো পর্যন্ত বাড়িতে একটা ভালো খাবারের আয়োজন হইলে তোরে সারা কেমন জানি আমার খানার লোকমাগুলো ভিতরে যায় না রে সন্তান। এত মায়া কি করে কি করে না। আল্লাহ বলে, তোর মারে তো মাত্র, তোর মায়ের পেটের মতো মাত্র 10 মাস 10 দিন ছিলি, এত মায়া। আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহর মায়া তো আরো বেশি, আরো বেশি। আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় আছি। সন্তান 40 বছর গুনাহ করছো, 40 বছর তুমি খালি জিনায় করছো। একবার শুধু জবান দিয়ে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও। শুধু মসজিদে ঢুকে একটা সেজদা দিয়া 2 রাকাত তাওবার নামাজ পড়ে আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হইয়া আমি আল্লাহর দিকে ফিরে একটু দোয়া করো না রে সন্তান। জবান দিয়ে আল্লাহ যখন বলে ডাক দিবি, আমি আল্লাহ সাথে সাথে ফেরেশতাকে বলি, যখন তোর চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যখন নাকের ডগায় চলে আসে, তখন আমি আল্লাহ ফেরেশতাকে বলি, ও ফেরেশতা, আমার অমুক বান্দারা গুনাহ করেছে, তারে মাফ করে দাও, মাফ করে দাও। এরাও গুনাহগুলো সব কেটে দেয়া দেয়। অতএব বাবা, চোখের পানির বড় দাম। আজকে আমরা গুনাহ করতে করতে কলবকে কালো বানায় ফেলছি। এখন বয়ান হইলে জাহান্নামের আলোচনা চললে কেন কান্না আসে না? জাহান্নামের আলোচনা শুনলেও কান্না আসে না। এর অন্যতম কারণ হলো আজকে গুনাহ করতে করতে কলবটা পুরা কালো বানায় ফেলছি। ঠিক কিনা জোরে বলেন? অতএব গুনাহ হয়েছে বাবা, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমার আল্লাহ কোরআনে বলছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ো না রে বান্দা। মসজিদে ঢুকিয়া নামাজ পড়ি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগাতা আমি আল্লাহ মাফ করে দিব। মুসা নবী একদিন এমন একটা মসজিদ সাজাইলেন। কেন সাজাইলেন? আল্লাহর কাছে দোয়া করবে, হে মালিক, বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মুসা নবী বসে গেল আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ হঠাৎ করে ডাক দেয়া বলে, মুসা রে, তোর মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে যে নাকি টানা 40 বছর যাবত জিনা করতেছে, ওর কারণে আমি আল্লাহ তোর দোয়াও কবুল করব না, বৃষ্টিও দিব না। মুসা নবী তো রাগ হয়ে গেল, কি ব্যাপার, কে আসো মজলিসের মধ্যে 40 বছর গুনাহ করেছো, তুমি না উঠলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না।
অতএব তুমি এখান থেকে উঠে যাও, উঠে যাও। এইভাবে মুসা নবী ধমক দেওয়া শুরু করে দিল। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি 40 বছর গুনাহ করলাম, আল্লাহ কোনদিন আমার এই লাঞ্ছনার অপদস্থতা করে নাই, কোনদিন কারো সামনে লজ্জাও দেয় নাই। আল্লাহ গো, আজকে এখান থেকে ময়দান থেকে যদি উঠে যাই, সব মানুষ দেখবে আমি জিনাকার, সব মানুষ দেখবে আমি গুনাহ করি। অতএব আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই বলে আল্লাহর বান্দা ওই মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে এভাবে মাফ চাইতে চাইতে এক পর্যায়ে গিয়া তার চোখ দিয়ে পানিগুলো পড়ে গেল। পানি পড়ার পরে আল্লাহ তাআলা আসমানের মধ্যে ঘোষণা দিয়ে দিল, এই অমুক বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সাথে সাথে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আসমানের মধ্যে বৃষ্টি দিয়া দুনিয়ার মধ্যেও বৃষ্টি দিয়া দিলেন। বৃষ্টি হওয়ার পরে মুসা নবী বলে, আল্লাহ কই কাউকে তো দেখি নাই, ময়দান থেকে উঠতেও দেখি নাই, আপনি তো বলছেন এমন একজন বান্দা আছে তার কারণে আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ গো, এখন আপনি কেমনি বৃষ্টি দিলেন? তখন আল্লাহ জবাব দিয়ে বলে, এই মুসা, আমি যার কারণে বৃষ্টি দিতে চাই নাই তার কারণে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। অতএব গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। পারেন কি পারেন না? খাঁটি তাওবা করা লাগবে। আজকে আমরা তাওবা করি, নামাজ পড়ি, তাওবা করি, আবার ভিতরে ভিতরে নিয়তে ঢুকাই, আবার সামনে গুনাহটা আবার করব। বাবা এটাকে তাওবা বলে না রে বাবা। তাওবার প্রথম নম্বর দরওয়াজা হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভিতরে আফসোস, ভিতরে আসলে বুঝবেন আপনার প্রথম নম্বর দরওয়াজা হলো তাওবার। প্রথম নম্বর দরওয়াজা হলো ভিতরে আফসোস আসলে বুঝবেন যে না, আপনার ইমানের মধ্যে আপনার ইমান মজবুত আছে। যারা প্রকৃতপক্ষে ইমান এরা গুনাহ হওয়ার পরে অন্তরের মধ্যে একটা ধাক্কা মারে, আই হাই গুনাহটা করে ফেললাম। মারে কি মারে না? হ্যাঁ, বুঝতে হবে ইমানটা। আজকে ইমানটাকে মজবুত করা লাগবে। আজকের পুরা বয়ান যে আমি করলাম, পুরা বয়ানের মধ্যে ইমান আর আমল নিয়ে তো কথা বললাম বাবা। অতএব ইমানটাকে সর্বপ্রথম মজবুত করা লাগবে, তারপরে আমলটাকেও করবেন। ইখলাস আর ধৈর্য নিয়ে সামনে আগানো লাগবে। 4টা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারেন সেটাও বললাম। 1 নম্বর হলো ইলম, 2 নম্বর হলো তাসহিনিয়ত, 3 নম্বর হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। এই 4টা জিনিস ভিতরে ঢুকাইবা। আল্লাহ বলে, খোদার কসম, যার ভিতরে এই 4টা জিনিস ঢুকিয়া যাবে আল্লাহ তার সিজদা অবশ্যই কবুল করবেন। অতএব আজকের বয়ান শোনার পরে 4টা জিনিস আপনারা নিয়ে যাবেন। 1 নম্বর হলো ইলম, ইলম অর্জন করা লাগবে। এই ইলম অর্জন করার জন্য যদি আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া লাগে যাব, যদি তাবলীগে সময় দেওয়া লাগে তাবলীগে সময় দিয়েও হলো আমার সূরা কেরাত শিখা অর্জন করা লাগবে। 2 নম্বরে বললাম তাসহিনিয়ত, 3 নম্বরে বললাম হলো ধৈর্য, 4 নম্বর হলো ইখলাস। এই 4টা জিনিস যদি ভিতরে ঢুকাইতে পারো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। বলেন না সুবহানাল্লাহ। যদি ঈমান আমল না নিয়ে যদি আর মজবুত করে যদি না নাও, আজকে আমল ছাড়া যদি কবরে যাও রে বাবা, কবরের হালতটা কেমন হবে সংক্ষিপ্তভাবে বর্ণনা করে আমি শেষ করে দেব বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরের হালতটা কেমন হবে? আজকে আমরা দুনিয়ার মধ্যে খালি দুনিয়া 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 করে খালি জীবনটা কাটাইলাম। নবী হাদিসের মধ্যে জানায় দেয়া বলে, যারা শুধু দুনিয়া 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 করে জীবনটা কাটায় দিলা, এরা যেন মরা জানোয়ার খায়। বলেন না নাউজুবিল্লাহ। অতএব ওই ইমানদাররা ভালো করিয়া শুনবেন, দুনিয়ার বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস ভিতরে নিও না। ওই মানুষটা 2 তালা বাড়ি করে ফেলছে, 10 তালার মালিক হয়ে গেল, আফসোস ভিতরে নিও না রে বাবা। আল্লাহর নবী বলে, যারা গরিব এরা বড় লোকের 500 বছর আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। অতএব এই চিন্তা বাদ দিয়া দেন, কবরের জগতে ঢুকা লাগবে রে বাবা। একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। এমন একটা ঘোর আপনার জন্য বানায় ফেলবে। আপনি যখন মরিয়া যাবেন, আপনার এলাকার মানুষগুলো আপনার জন্য কেউ মাইকে বলে দিবে, অমুক বাড়ি নিবাসী অমুক বাড়ি থেকে অমুক ভাই বিদায় হয়ে গেল। এখন আর কেউ বলবে না আব্দুল করিম, সবাই বলবে লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও। ঘর থেকে বের করে দেওয়ার পর বলবে তাড়াতাড়ি জানাজার নামাজ নির্ধারণ করো, টাইম নির্ধারণ করো, তাড়াতাড়ি একদল গিয়ে তোমার জন্য
বাজার থেকে কাপড় নিয়ে আসবে। একটু চিন্তা করবেন, ভিতরে চিন্তাটা একটু ঢুকান, একটু 2-4 মিনিটের জন্য চিন্তাটা একটু ঢুকান না বাবা। একদল চলে যাবে বাজারে আপনার জন্য কাপড় কেনার জন্য। বিষয়টা কোনো এমনও হবে না যদি মুফতি সাহেব হয় 3টা কাপড় বাড়ায় দিব, বিষয়টাও এমন নয়। যদি রিস্কার ড্রাইভার হয় 1টা কাপড় কমায় দিব, বিষয়টাও এমন নয়। সবার জন্য 3টা কাপড় রেডি হয়ে যাবে। গোসল করানোর জন্য একজন বান্দাও রেডি হয়ে যাবে। বড়ি পাতা কেউ জাল দিয়া, কেউ পানি গরম করে তোমারে গোসল করায়া দিবে। গোসল শেষ করার পর তোমারে অটোমেটিক 3টা কাপড় পরিধান করায়া দিবে। শেষ কাপড় পরায়া দিল, যেই কাপড়ের পরে আর দুনিয়ার কোনো কাপড় তোমারে আর পরাবে না। যেই কাপড় পরানোর পরে তোমার নামাজ হয়ে যাবে, জানাজা নামাজের জন্য সব মানুষগুলো জড়ো হয়ে যাবে। হইয়া ইমাম সাহেব যদি নামাজ পড়া একটা ঘোষণা দিয়ে দেবে, অমুক বাড়ির ভাই যদি কোনো দোষ করে দেয় তারে মাফ করে দিও। যদি সন্তানাদিরা থাকে সন্তানাদিরা কান্না করবে, কিন্তু উপস্থিত কোনো মানুষ আর কান্না করবে না রে বাবা। অতএব আরেকটা কথা সামনে বোঝা লাগবে, যদি দুনিয়াতে আপনি আপনার সন্তানকে মানুষ বানান, তাহলে মরার পরে আপনার অটোমেটিক আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর যদি ছোটবেলা থেকে সন্তান রে ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের আদর্শ তার ভিতরে ঢুকাইয়া দিলেন, দাঁড়াইয়া প্রস্রাব করে, ওই সন্তান তো আপনার জন্য দোয়াও করতে পারবে না। যখন কবরে চলে যাবেন, কবরের মধ্যে আপনাকে রেখে চলে আসবে। এমন এক জায়গায় কবর বানাবে, যেই কবর দিনের বেলাও মানুষ, যেই জায়গায় যেই বাঁশবাগানের নিচে মানুষ দিনের বেলাও গেইতে মানুষ ভয় পায়, এমন একটা জায়গায় আপনার জন্য কবর খনন করে ফেলবেন। ওই বাঁশবাগানের নিচে আপনাকে দাফন করার পরে সবাই চলে আসবে। এমন নয় রে বাবা আপনার সাথে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে দেবে, বিষয়টাও এমন নয়। কবর দাফন শেষ হওয়ার পর সবাই চলে আসবে। আসার পরে আল্লাহ তাআলা আপনার কবরে 2 জন ফেরেশতা পাঠায়া দিবেন। আর আপনাকে যখন প্রশ্ন করা শুরু করে দিবে, এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন আল্লাহর ফেরেশতারা আপনাকে প্রশ্ন করবে, যার মুখে দাড়ি নাই, যে আল্লাহর অবাধ্য করেছে, নামাজ পড়ে নাই, ঠিক মতো যাকাত দেয় নাই, ওই আল্লাহর বান্দা বলবে আল্লাহ রবকে চিনি না, লাদ্রি যতটা প্রশ্ন করবে লাদ্রি বলে জবাব দিয়ে দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা, যারা গুনাহ করেছে, দুনিয়ার মধ্যে আমল করে নাই, আমার আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, যারা এই রবের পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না, রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে না, আল্লাহ বলবে এর কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগায়া দাও। আর যারা রবের পরিচয় দিতে পারবে, ধর্মের পরিচয় দিতে পারবে, রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারবে, আল্লাহ বলবে, ও ফেরেশতা, তার কবরের একটা রাস্তা জান্নাতের সাথে লাগায়া দাও। দেখবেন আপনার কোনো কবরে জিন্দেগিতে কোনো কষ্টই নাই। অথচ বাবা যদি না ফরমান কবরের মধ্যে ঢুকিয়া যাও রে বাবা, গুনাহ নিয়ে যদি কবরে ঢুকিয়া যাও, তোমার আমার অবস্থাটা কেমন হবে? কবরের মধ্যে সাপও চলে আসবে, বিচ্ছু চলে আসবে, কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে দেখেন না মাঝে মাঝে কবরের স্থানের মধ্যে যদি গরু বাইদা রাখে, গরুরা মাঝে মাঝে দড়ি চিরা ফালানো শুরু করে দেয়। কেন শুরু করে জানেননি? এর কারণ হলো কবরের মধ্যে আযাব হইলে মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য যত প্রাণীরা আছে তারা কিন্তু কবরের আযাব দেখতে পায়। নবী ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন কবরের সামনে দিয়া যাইতেছে, হঠাৎ করিয়া নবী হাউমাউ করিয়া চিল্লা কান্না করতেছে। সাহাবায়ে কেরামরা বলতেছে, নবী গো, আপনি কেন কবর দেখলে শুধু কান্না করেন? নবী তখন জবাব দিয়ে বলেছে, এ সাহাবী, কারণ কি জানি আমি কেন কান্না করি জানো? কারণ এই কবরের মধ্যে যাদের প্রথম ঘাটি যারা পার হতে পারবে, বাকি ঘাটিগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য নবীও পর্যন্ত কবরস্থান দেখলে কান্না শুরু করতেন। অতএব বাবা কবরে চলে যাবে, কবরে যাওয়ার আগে সামানা তৈয়ার করা লাগবে নি? জোরে বলেন। এটা তো কবরের কথা বললাম, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে নি।
ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন, সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন। নবী আপনার আমার জন্য খালি কান্না করে বলবে, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশটা আল্লাহ কবুল করে বলবে, নবী গো আমি আল্লাহ আপনাকে অধিকার দিয়ে দিলাম। তখন নবী তাদের জন্য সুপারিশ করবে যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নতটা ভিতরে ঢুকাইছেন, যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছেন, তাদের জন্যই নবী সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানের কথা বলে আমি বয়ান শেষ করে দিব, মনোযোগ দিয়ে শুনবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রথম পর্যায়ের একটা ধমক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা এই ধমকটা দিয়া বলবেন, এই যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। কিন্তু যারা গুনাহগার নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ বলে ওই দিন আমি নিজ কুদরতি হাত দ্বারা তাদেরকে দানের সিটা যেভাবে আলাদা সেভাবে আলাদা করে ফেলবো। এইভাবে কঠিন করবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে, এখন সূর্য কত উপরে আমাদের থেকে, কত উপরে। সূর্য যখন মাঝে মাঝে আলো দেয়, এত পরিমাণ আলো, আমরা সূর্যের আলো পাইয়া মাঝে মাঝে গরমের কারণে আমরা ঠান্ডা পানি তালাশ করি, এসি তালাশ করি, বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস তালাশ করে কি করি না। আল্লাহ তাআলা বলেন, এই সূর্য 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখ। আল্লাহ তাআলা বলবে, সূর্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্য যখন এক বিগত উপরে চলে আসবে, তখন আল্লাহ বলবে, সূর্য তোর যে 12টা মুখ আছে সব মুখ তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। তখন যারা নাফরমান গুনাহ করেছে, আল্লাহর সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, বাতের মারের মতো খালি এরকম টকবক করে ফুটতে থাকবে। কেমন অবস্থা হবে বাবা? ওই হাসরের ময়দানকে ভয় করো। আল্লাহ বলে, আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহরে ভয় করলে গুনাহ থেকে বাঁচতে পারবা। একদিক দিয়ে নবী বলে, আবার আল্লাহ তাআলা হলো দয়ালু, আমার আল্লাহ বড় দয়ালু। আল্লাহ যদি দয়ালু হয়, আল্লাহ কেন কোরআনে বারবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? আল্লাহ দয়ালু হলে আবার কেন বারবার আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? আল্লাহ বলে, আমি আল্লাহ ভয়ঙ্কর না। বলে, শুনো, আমি আল্লাহ ভয়ঙ্কর না, তবে আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর আযাবের দিকে তাকায় দেখোস না রে বান্দা। আমার আল্লাহর আযাব যদি তোর একবার পেয়ে যায়, তাহলে তোর অবস্থাটা কেমন হবে? অতএব আমার আযাবের ভয় করে করে সামনে আগাও, দেখবা তোমার গুনাহ কম হবে। ঠিক কিনা জোরে বলেন। যদি হাসরের ময়দানে, কারণ হাসরের ময়দান তো বড় ভয়ঙ্কর অবস্থা হবে। বাপে সন্তানের পরিচয় দিতে চাবে না, সন্তান বাবার পরিচয় দিতে চাইবে না, কেউ কারো পরিচয় দিতে যাবে না, বন্ধু বান্ধবেরা কেউ কারো পরিচয় দিতে চাইবে না রে বাবা। অতএব যদি পরিচয় দিতেই চান, একটাই কারণ, দুনিয়া থেকে আমল করে যাওয়া লাগবে। যদি আমল যদি সুন্দর করতে পারেন, তাহলে হাসরের ময়দানে আপনি আপনার বন্ধুদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। যদি নিজেই জাহান্নামী হয়ে যান, তখন আপনার অবস্থাটা কেমন হবে বাবা একটু চিন্তা করেন। জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনার আমার কারো ক্ষমতা নাই রে বাবা। দুনিয়ার আগুন সাধারণত যদি একটু লাগে, কি পরিমাণ টেনশনে পড়ে যায়। দুনিয়ার আগুন জ্বইলা মানুষ চাই হয়ে যায়। একবারিতে আগুন লাগলে আর একবারিতে নিবানোর জন্য মানুষ কত পায় তারা চেষ্টা করে। অথচ জাহান্নামের আগুন এত পরিমাণ ভয়ঙ্কর, 500 বছর দূরত্ব থেকেও তো তোমার গায়ের যদি একটু মাত্র তাপমাত্রা লাগে, তোমার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। অতএব বাবা, জাহান্নামের আগুন তোমার আমার সহ্য করার ক্ষমতা কারো নাই। যদি দুনিয়াতে যদি কেউ যদি এক ওয়াক্ত নামাজ যদি বিনা কারণে ছেড়ে দেয়, তাহলে 2,88,000 বছর জাহান্নামে চলা লাগবে। অতএব আপনার আমার দুনিয়ার মধ্যে সামান্য মাত্র আমরা দুনিয়ার আগুনে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন। অতএব দুনিয়ার দিকে যারা রওনা, দুনিয়া থেকে যারা কবরের দিকে যারা রওনা হয়েছেন, একটাই কথা বলবো বাবা, আমল ছাড়া আপনার কোনো জিনিস সেদিন চলবে না, কোনো জিনিস আপনার সাথে যাবে না। অতএব আজকের বয়ান থেকে আমরা আমল নিয়ে যাব, ঠিক মতো আমরা আমল করব। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ?
অতএব বাবা, গুনাহ মুক্ত জিন্দেগির জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আজকে আমরা আল্লাহর কাছে দোয়াও করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করবেন, সব সময় আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন, আল্লাহ বলবে আমার বান্দাটা, কারণ আমার আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ বলে আমি তোদেরকে কত আদর করে ডাক দেই জানোনি? ভোর রাত্রিতে আমি প্রথম নম্বর আসমানে আইসে আমি বলি, কার কি লাগবে বান্দা একটু বলো, একটু বলো, কার কি লাগবে একটু বলো। যে আল্লাহর বান্দা, আমার কত বান্দার আছে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে কত মানুষরা দাঁড়ায়। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবে জাহান্নাম থাম, কিন্তু জাহান্নাম থামতে চাইবে না। জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমার পেটের ভিতরে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে জাহান্নাম একটু থামোস না, একটু বিচার কার্যটা করে নেই, কিন্তু জাহান্নাম থামতে চাইবে না। তখন আল্লাহ তাআলার ফেরেশতারা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া টেনে ধরে রাখতে পারবে না, টেনে ধরে রাখতে পারবে না। এরপরও জাহান্নাম এত দ্রুত জাহান্নামীদের দিকে আসতে থাকবে। আল্লাহর কাছে নবী বারবার বলবে, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আর আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। এমন করে করে আল্লাহর কাছে বারবার নবী সুপারিশ করবেন। এক পর্যায়ে গিয়ে নবীর সুপারিশ কবুল হওয়ার পরে আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে কিছু পানি ছিটায়া দিবেন, কিছু পানি ছিটায়া দিবেন। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়েও টেনে ধরে রাখতে পারি না, আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়ার কারণে জাহান্নাম স্তব্ধ হয়ে গেল। তখন আল্লাহ বলবে, ফেরেশতা এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, এটা কোনো জমজমের পানি নয়, এটা কোনো আবে হায়াতের পানিও নয়, এটা কোনো হাউজে কাউসারের পানিও নয়। আমার কিছু বান্দা ছিল, এই যে কত কনকনে শীত পড়ে, শীতের মৌসুমে কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাই, আরামের ঘুমকে হারাম বানাইয়া মসজিদে গিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি আর বলেছে, রে মালিক জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ গুনাহ করতে করে হাতটাও নাপাক করে ফেললাম, জবানটাকেও নাপাক করে ফেললাম, চোখটাকেও নাপাক করে ফেললাম। আল্লাহর কাছে এমন বলে বলে আল্লাহর বান্দা কান্না করে 4 চোখ দিয়ে পানিগুলো ফেলছি। আল্লাহ বলে সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম। আমার গুনাহগার বান্দার চোখের পানি আজকে আমি জাহান্নামের উপরে ছিটিয়ে দিলাম। ওতে চোখের পানির বড় দাম। আল্লাহর কাছে যদি প্রিয় হতে চাও রে বাবা, চোখের পানি লাগবে। আজকে চোখের পানি নাই, আপনার আমার চোখের পানির মধ্যে এখন চোখের পানি নাই বললে চলে। অতএব জাহান্নামের আলোচনা চললো, চোখ দিয়ে পানি আসে না। বুঝতে হবে আমাদের আপনার আমার সবার একটাই কারণ, আমরা গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায় ফেলছি। ঠিক কিনা জোরে বলে? অতএব নামাজটাকে কন্টিনিউ করা লাগবে। আল্লাহর নবী বলে, যার নামাজ ঠিক তার বাকি আমলগুলা ঠিক হয়ে যাবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে। যদি বান্দা নামাজটা শূন্য হয়ে যায়, তখন আল্লাহর কাছে কি জবাব দিবেন? 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করতে পারেন না, অথচ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। আল্লাহর নবী বলে, কেউ যদি 5 বেলার নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা বলে 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হতো, 5 বেলার নামাজ ইহতিমাম গুরুত্ব সহকারে আদায় করার কারণে আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তে চাই না, নামাজের প্রতি গুরুত্ব নাই, অথচ সাহাবায়ে কেরামরা নামাজের প্রতি কি পরিমাণ যত্নবান ছিলেন। নামাজ তোমার দুনিয়ার বিভিন্ন পায়েশা কাজ থেকে আপনাকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অতএব নামাজটাকে সুন্দর করো। সুন্দর করে যদি নামাজটা পড়তে পারো, আল্লাহ তোমার গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঠিক কিনা জোরে বলেন? একটা ঘটনা আমি বলি, মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে বলছি।
আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন, হঠাৎ করিয়া নবী বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে সাথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীকে ডাক দিয়ে বলে, রে আলী, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রামের প্রয়োজন আছে। আলী রে, সামনে যায় একটা বড় গাছ দেখা যায়, গাছের নিচে একটু বসবা, আর আমি নবী তোমার রানের উপরে মাথা দিয়ে একটু ঘুমাবো, একটু বিশ্রাম করব। এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ আনন্দ হয়ে গেল, কারণ এমন একজন ব্যক্তি আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাবে, যার জন্য এত আয়োজন, যিনি নাকি উভয় জগতের সর্দার। এবার দুপুর বেলা নবীকে বিশ্রাম করার জন্য সামনে গাছের নিচে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বসে গেলেন। বসার পরে টাইমটা ছিল দুপুরের বেলা, দুজনে মিল্লা নাস্তা করলেন। নাস্তা করার পর আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপরে শোয়ার জন্য শুয়ে গেলেন। এক পর্যায়ে গিয়ে হঠাৎ করিয়া নবী ঘুমায় গেছেন। হঠাৎ করিয়া আসরের আজান হয়ে গেল। কি ব্যাপার, নবী তো ঘুমাইতেছেন, কেমনে নবীরে জাগ্রত করি? কারণ আমার আল্লাহ তাআলা নবীরও কোনো জায়গায় কোথাও নাম ধরে ডাক দেয় নাই। নবীরে যত জায়গায় আল্লাহ প্রয়োজন মনে করেছেন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছে তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে বলে সম্বোধন করে ডাকেছে। আল্লাহ তো নবীরে নাম ধরে ডাক দেয় নাই। আমি আলী কেমনে নবীরে জাগ্রত করি? এদিক দিয়ে আলী বড় পেরেশান হয়ে গেল, কেমনে জাগ্রত করি? নবীও ঘুমাইলেন, আর একদিক দিয়ে সূর্য ডুবে যাইতেছে। কি ব্যাপার, নবীরে আমি কেমনে জাগ্রত করি? আর এত পরিমাণ পেরেশান, এক পর্যায়ে কি আলীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ে গেল। হঠাৎ করিয়া চোখের পানি নবীর চেহারা মুবারকে পড়ে গেল। নবী ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আলীর চোখে পানি। কি ব্যাপার আলী রে, তুমি কেন কান্না করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না, অনেকবার আলী নয় বিনয় করার পরে বলে, নবী বলে, রে আলী, আমি ঘুমাবো, তুমি কান্না করবো, এটা হতে পারে না, পারে না। অতএব বলো না কি কারণে তুমি কান্না করো? আলী বলে, নবী একটু পশ্চিম দিকে তাকায়া দেখেন, সূর্য অস্ত চলে গেল, ডুবে যাইতেছে। আসরের নামাজ তো পড়তে পারি নাই। নবী গো, আসরের নামাজ তো পড়তে পারি নাই। নবী বলে, আলী রে, চিন্তা করার কোনো দরকার নাই, আমি যে একজন পয়গম্বর, আমার কি পরিমাণ মুআজিজা, একটু তাকায়া দেখো না। আল্লাহর নবী তখন শাহাদাত আঙ্গুল দ্বারা সূর্যের দিকে ইশারা করে বলে, এই সূর্য, 4টা বাজে, তুই যে জায়গায় ছিলে আপন জায়গায় চলে আসো। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সূর্য আপন জায়গায় আবার চলে আসলো। দুজনে মিল্লা আসরের নামাজ পড়েছেন। বাবা একটু চিন্তা করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র এক বেলার নামাজ একটু ছুটে যাইতেছিল, এত পরিমাণ পেরেশান হয়ে গেল। তুমি আর আমি কত নামাজ বাদ দিয়ে দেই, কোনো পেরেশান নাই। অতএব বাবা, নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? হাতটা তোলেন। আয় আল্লাহ, আপনার উম্মত, আল্লাহ আপনার খাঁটি বান্দারা হাত তুলেছে, 5 বেলার নামাজ জামাতে আদায় করবে। যারা দাঁড়িয়ে রাখেন নাই বাবা, আজকে একটু চিন্তাটা ঘুরাইয়া দেন। আল্লাহ নবীর সুন্নতটা আর নবীরে কষ্ট না দিয়া ইনশাআল্লাহ কে পারবেন আজকে কি হুজুর আমি নামাজ বাদ দিব না, আজ থেকে আমি আর নবীর সুন্নতের উপর আঘাত করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, সেই আসরের পর থেকে উলামায়ে কেরামরা আলোচনা করেছেন, মাগরিবের পরেও আলোচনা হয়েছে, ইশারের পরেও আলোচনা হয়েছে। মালিক, আমিও কিছু কথা বললাম। আল্লাহ গো, এই মাহফিলের উসিলা করি এলাকার সবার ঘরে ঘরে হেদায়েতের বাণীটা পৌঁছায় দিও রে আল্লাহ। ও দয়ার মালিক, আমরা তো বড় গুনাহগার, গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি রে মালিক। গুনাহ করতে করতে কলবটাকে কালো বানায় ফেলছি রে আল্লাহ। তার উপরও তো আল্লাহ আপনাকে ভুলি নাই রে আল্লাহ। এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, আপনার হাবিব বলেছেন কবরের 2 পাশের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না রে আল্লাহ। ও দয়ার মালিক,
জীবনে যত গুনাহ করেছি জানা অজানা সগীরা কবিরা প্রকাশ্যে গোপনে শিরকি বিদআত আয় আল্লাহ যত ধরনের গুনাহ করেছি রে মালিক সব গুনাহ কথা আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ আয় আল্লাহ এই ময়দানে অনেকে হাত তুলেছেন কার জানি মা নাই আয় আল্লাহ কার জানি বাবা নাই অনেকে বাড়ি গিয়া মা বলে ডাক দিতে পারবে না অনেকে বাবা বলে ডাক দিতে পারবে না ওয়াজের ময়দান থেকে বাড়ি গিয়া যখন মা বলে ডাক দিত সাথে সাথে দরওয়াজা খুলে হাজির হয়ে যায় অনেকে বাড়ি গিয়া দেখবে মা নাই অনেকে বাড়ি গিয়া দেখবে বাবা নাই অনেকের অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দয়ার মালিক আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে আল্লাহ গো সবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন আল্লাহ আজকে নাম এই মাহফিল দেওয়ার জন্য যুবকরা কত কষ্ট করেছেন সুন্দর একটা জান্নাতের বাগান সাজায়েছেন আল্লাহ গো সব যুবককে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে দেন তাদের জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে আল্লাহ মাফ করিয়া দেন রে আল্লাহ আয় আল্লাহ এখানে যারা হাত তুলেছে অনেকে অসুস্থ আয় আল্লাহ যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন কত মানুষ অসুস্থ আল্লাহ সবাইরই সুস্থতার নিয়ামত দান করে দেন আয় আল্লাহ যারা হসপিটালে ভর্তি আছে আল্লাহ সবাইরই সুস্থতার নিয়ামত দান করে দেন রে আল্লাহ আয় আল্লাহ 11 গ্রামের পূর্ব পাড়ার ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন ঘরের মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন আয় আল্লাহ সকল বাবা মার হায়াতের মধ্যে বরকত দিয়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করেন যেমন মৃত্যু দিয়েন না যেই মৃত্যুর পরে লাশ খুঁজে পাওয়া যাবে না রে মালিক এমন মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ এ আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন হে আল্লাহ আর মাহফিলের যারা আয়োজক যে যে লাইনে এ আল্লাহ সহযোগিতা করেছে কেউ কথা দিয়ে সহযোগিতা করেছে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছে কেউ মাইক দিয়ে যে যে লাইনে সহযোগিতা করেছে আল্লাহ গো সবার সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আয় আল্লাহ সর্বোপরি একটা আবদার জীবনে একবার হলো আপনার কাবা এই বাইতুল্লাহর কালো গিলাফটা ধরে যেন লাব্বাইক বলতে পারি আল্লাহ সেই তৌফিকটা দিয়া দেন রে আল্লাহ যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন রে আল্লাহ اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أعوذ بك من زوال نعمتك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله